হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব টার্নারি বা কন্ডিশনাল অপারেটর নিয়ে। ওকে, অনেকে এটাকে টার্নারি অপারেটর বলে, আবার অনেকে এটাকে কন্ডিশনাল অপারেটর বলে। তো কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটর কি? টার্নারি অপারেটর ইজ অ্যান অপারেটর হুইচ কনসিস্ট অফ থ্রি অপারেন্ডস অ্যান্ড ইটস ইউজ টু ইভ্যালুয়েট বুলিয়ান এক্সপ্রেশন। টার্নারি অপারেটর হচ্ছে এক ধরনের অপারেটর যেটা কনসিস্ট করে, অর্থাৎ যে কনসিস্ট অফ থ্রি অপারেন্ড। ওকে, যেটা তিনটে অপারেন্ডের মাধ্যমে গঠিত হয় এবং এটা ব্যবহার করা হয় বা মূল্যায়ন করা হয় বুলিয়ান এক্সপ্রেশনের ভিত্তিতে। ওকে, বুলিয়ান এক্সপ্রেশনের ভিত্তিতে এটাকে মূল্যায়ন করা হয়। ওকে, একটা বুলিয়ান এক্সপ্রেশনে এটাকে মূল্যায়ন করে। ওকে, তো এই ডিসক্রিপশন দেখে আসলে আমরা প্রথমে যদি না বুঝতে পারি তো আমরা ভিডিও শেষে ইনশাল্লাহ বুঝে নেব, কারণ আমরা প্র্যাকটিক্যাল এবং আরও কিছু থিওরিটিক্যাল পার্ট দেখবো। ওকে, তো এখানে আমি যেমনটা করেছি যে আমি তিনটা ভেরিয়েবল নিয়েছি। ওকে, ইন্টিজার এর মধ্যে রেখেছি 15, বি এর মধ্যে 30 এবং সি এর মধ্যে কিছু নাই। ওকে, এই সিটা এই আচ্ছা, সিটা কেন নিয়েছি সেটা আমরা বুঝতে পারবো আশা করি একটু পরেই। তো এটা একটা এক্সপ্রেশন বা কন্ডিশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। ওকে, ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন অ্যান্ড থার্ড এক্সপ্রেশন। ওকে, টার্নারি বা কন্ডিশনাল অপারেটরে তিনটা এক্সপ্রেশন থাকবে। ওকে, ফার্স্ট এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশন অ্যান্ড সেকেন্ড এক্সপ্রেশন অ্যান্ড থার্ড এক্সপ্রেশন। ওকে, তো এই অপারেটর কি করবে? এখানে একটি কন্ডিশন বা এক্সপ্রেশন থাকবে। ওকে, যে কন্ডিশনটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। ওকে, যে কন্ডিশনটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে অ্যান্ড এই ভ্যালু যদি ট্রু হয়, অর্থাৎ কন্ডিশন যদি ট্রু রিটার্ন করে। ওকে, বুলিয়ান ভ্যালু মানে আমরা জানি ট্রু এবং ফলস। ওকে, তো ভ্যালু যদি ট্রু রিটার্ন করে তাহলে সেকেন্ড এক্সপ্রেশনটা কাজ করবে। ওকে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে এক্সপ্রেশন 3 কাজ করবে। ওকে, তো এখানে আমি একটি কন্ডিশন তৈরি করেছি যে এ ইকুয়াল বি। ওকে, এ যদি বি এর সমান হয় তাহলে এটা কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। ওকে, আর ট্রু রিটার্ন করলে সেকেন্ড এক্সপ্রেশন কাজ করবে। ওকে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে থার্ড এক্সপ্রেশন। তো এটা এখানে মেজর জিনিস হচ্ছে বা মেইন বিষয় হচ্ছে, ওকে, আমাদের এই কন্ডিশন বা এই এক্সপ্রেশন কি রিটার্ন করছে? ওকে, ট্রু নাকি ফলস? যদি ট্রু রিটার্ন করে তাহলে সেকেন্ড, আর যদি ফলস রিটার্ন করে তাহলে থার্ড। ওকে, এটাই নির্ধারণ করে দিচ্ছে আমাদের যে কোন এক্সপ্রেশনটা আসলে কাজ করবে নেক্সটের দুইটার মধ্যে, অর্থাৎ সেকেন্ড অ্যান্ড থার্ডের মধ্যে কোন এক্সপ্রেশনটা কাজ করবে। ওকে, ওকে, তো আমরা বিষয়টি প্র্যাকটিক্যালি নেট বিনস দেখবো। এটা আমি এ ধরেছি, এটা এ, এটা বি। ওকে, তো আচ্ছা, আমরা নেট বিনসে যাই। ওকে, নেট বিনসে গেলাম। তো আমি একটি টার্নারি অপারেটর নামে একটি ক্লাস তৈরি করে নিয়েছি, মেইন মেথড দিয়েছি। সেখানে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এখন স্ক্যানার ক্লাস তৈরি করবো। ওকে, স্ক্যানার নিউ স্ক্যানার, এখানে আমরা বলে দিতে পারি অবশ্যই একটা সিস্টেম ডট ইন। ওকে, আপনারা জানেন কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। ওকে, দেন স্ক্যানারটাকে আমরা ইম্পোর্ট করে দিব। তো আমি বলেছিলাম যে তিনটা ইনপুট নিব, আসলে ওখানে নেওয়া ছিল, বাট এখানে আমি ইউজার থেকে নেব। ওকে, এ নিলাম, বি নিলাম অ্যান্ড সি নিলাম। ওকে, তো এবার আমরা ইউজারকে বলবো এন্টার, এতে যে ভ্যালুটা থাকবে সেটাই ইউজারকে, আসলে আমি বুঝার সুবিধার্থে এখানে দিচ্ছি। ওকে, এখানে বি সি হয়ে গেছে, বি অ্যান্ড সি। ওকে, এখানে ইউজারকে আমি বলছি যে এন্টার এ ভ্যালু। ওকে, এতে যে ভ্যালুটা আমরা স্টোর করবো সেটা আসলে এখানে ইউজারের থেকে চাচ্ছি বোঝানোর সুবিধার্থে। ওকে, তো সেটা আমরা ইনপুট নেব কীভাবে জানেন আপনারা, ইনপুট ডট আমরা ভেরিয়েবল, এখানে আমরা ভেরিয়েবলের নাম দিয়েছি ইন। ওকে, তো আমরা এখানে ইন ইউজ করবো, তার কারণ স্ক্যানার ক্লাসের ভেরিয়েবলটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। ওকে, এগুলো আশা করি আপনারা জানেন, এগুলো নিয়ে খুব একটা আলোচনা করার কিছু নেই। ইন ডট আমরা জানি কোন মেথড ইউজ করতে হয় ইন্টিজার ইনপুটের জন্য, নেক্সট ইন্টিজার। ওকে, তো আমি এটা কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো। ওকে, এন্টার বি ভ্যালু। ওকে, বি এর ভ্যালুটা ইউজার থেকে চাচ্ছি, তো সেটা আমরা বি এর মধ্যে স্টোর করে রাখলাম। ওকে, তো বি এবং এ এর মাধ্যমে যে ভ্যালুটা আসবে এবং বি এর মাধ্যমে যে ভ্যালুটা আসবে সেটা আমরা স্টোর করে নিলাম। ওকে, এবং সেটা এবার আমরা একটা এক্সপ্রেশন তৈরি করব। ওকে, তো সেই এক্সপ্রেশন যে আচ্ছা পরে করছি ওটা, সেটা আমরা বলেছি যে প্রথমে একটি আমাদের কন্ডিশন থাকবে। ওকে, তো কন্ডিশনটা কেমন, যে এ যদি বি এর সমান হয়। ওকে, এ যদি বি এর সমান হয় দেন একটা ওয়ার্ড চিহ্ন। ওকে, দেন এ
কোলন অ্যান্ড বি, ওকে, দেন সেমিকোলন। তো এটা রিটার্ন করবে একটা, ওকে, এটা একটা যেটা আসলে ট্রু, যদি ট্রু হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশন, আর যদি ফলস হয় তাহলে থার্ড এক্সপ্রেশন, ওকে। তো সেটা তো একটা এটা এটা যে মানে এরা যে রিটার্ন করবে সেগুলো তো আমাদেরকে একটা ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? সেই জন্য আমি সি নামক ভেরিয়েবল নিয়ে নিয়েছি, ওকে। দেন এটাকে সি এর মধ্যে রেখে দিলাম। তো এখানে কি হবে যে যদি এটা ট্রু হয়, ওকে, আবারও বলছি, এটা যদি ট্রু হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশন, অ্যান্ড ফলস হলে থার্ড এক্সপ্রেশন কাজ করবে। যদি ট্রু রিটার্ন করে তাহলে সেকেন্ড এক্সপ্রেশনের যেই ভ্যালুটা আছে সেটা সি এর মধ্যে চলে যাবে, ওকে। আর যদি ফলস রিটার্ন করে তাহলে বি এর মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা সি এর মধ্যে চলে যাবে, ওকে। তো আমরা এবার সিটাকে প্রিন্ট করে দেবো, ওকে, সিটাকে প্রিন্ট করে দেবো, সি সি, ওকে, কনক্যাট করলাম এটা। তো এবার আমি রান করি। এটাকে বলে স্ট্রিং কনক্যাটেশন, ওকে। এটাকে বলে স্ট্রিংয়ের পরে প্লাস দিয়ে কোনো অপারেটরের নাম লিখলে এগুলোকে বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন, ওকে। এন্টার এই ভ্যালু, এর ভ্যালু আমি দিলাম 10, আর বি এর ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আচ্ছা 10ই দিচ্ছি আপাতত। তো আমরা জানি যে এখানে এ এবং বি ইনপুট নেবে, বি ইনপুট নেওয়ার পরে এ এই কন্ডিশনটা কাজ করবে, ওকে। এই কন্ডিশনটা দেখবে ট্রু রিটার্ন করছে নাকি ফলস, ওকে। এই কন্ডিশনটা অবশ্যই বুলিয়ান রিটার্ন করবে, ট্রু অথবা ফলস, ওকে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। তো যদি ট্রু রিটার্ন করে তাহলে সেকেন্ড এক্সপ্রেশন, আর ফলস রিটার্ন করলে থার্ড এক্সপ্রেশন, আবারও বলছি, ওকে। তো এখানে আমরা দুইটায় কত দিচ্ছি, 10 দিচ্ছি, অর্থাৎ এর মধ্যে 10 থাকবে এবং বি এর মধ্যে 10 থাকবে। এ এবং বি কি সমান, ট্রু নাকি ফলস? অবশ্যই এটা ট্রু হবে, তাই না? তাহলে যদি ট্রু হয়, যেহেতু দুইটার ভ্যালু 10, তাহলে আমরা জানি যেটা ট্রু রিটার্ন করবে, আর যদি ট্রু হয় আমরা জানি যে সেকেন্ড এক্সপ্রেশন কাজ করবে, ওকে। তাহলে সেকেন্ড এক্সপ্রেশনের ভ্যালু কত দিয়েছি আমরা, এর ভ্যালু কত দিয়েছি আমরা 10, তাহলে 10 এখানে আমরা প্রিন্ট করব, ওকে। সি এর মধ্যে 10 প্রিন্ট হবে, তো এন্টার দিলাম, সি ইকুয়াল টু 10, ওকে। সি এর মান 10 দেখাচ্ছে, ওকে। তো আমি আরেকবার রান করি এটা। এর মান আমি দিয়ে দিলাম হচ্ছে 50, অ্যান্ড বি এর মান দিয়ে দিলাম হচ্ছে 70, ওকে, 50 অ্যান্ড 70। তো এটা অবশ্যই কি এই এক্সপ্রেশনটা ফলস রিটার্ন করবে, তার কারণ হচ্ছে এ এবং বি সমান নয়। তো সমান না হলে আমি বলেছি থার্ড এক্সপ্রেশন কাজ করবে। আর থার্ড এক্সপ্রেশনে আমরা কি ভ্যালু দিয়েছি, বি এর ভ্যালু দিয়েছি, বি এর ভ্যালু দিয়েছি কত, 70, ওকে। তাহলে 70 রিটার্ন করে সি এর মধ্যে যাবে, ওকে। তো এন্টার দিলে সি ইকুয়াল টু 70। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই এক্সপ্রেশনটাই হচ্ছে বা এই কন্ডিশনটাই হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর, ওকে। যে এই এক্সপ্রেশনটা যা রিটার্ন করবে তার উপরে বেস করে এই দুটি ভেরিয়েবল কাজ করবে, ওকে, এই দুটি এক্সপ্রেশন কাজ করবে। তো আশা করি টার্নারি বা কন্ডিশনাল অপারেটর নিয়ে আর কিছু বলার নেই, কোনো প্রবলেম নেই আপনাদের। যদি থেকে থাকে দয়া করে কমেন্টে জানাবেন, ওকে। আসলে আমার ভিডিওর ডিউরেশনগুলো অনেক লং হয়ে যায়, কারণ আমি জানি যে আমি আসলে একটু আস্তে কথা বলি। তো আমি আসলে বোঝানোর চেষ্টা করি একটু ক্লিয়ারলি, এবং এক কথা একটু বারবার বলে আসলে সেটাকে ভালোভাবে বোঝাতে চাই, ওকে। যদি আপনারা বিরক্ত বোধ করেন তাহলে দয়া করে জানাবেন, ওকে। আসলে অনেকজন বিরক্ত হয়, ওকে। আল্লাহ হাফিজ।